আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। এই দর্সে আমরা মিম দ্বারা শুরু হয়েছে যে সমস্ত কায়দা সেগুলো নিয়ে আলোচনা করব। বাবুল মিম 285 নম্বর কায়দা। 285 নম্বর কায়দা হচ্ছে মাজতামা মুহাররিমুন ওয়া মুবিহুন ইল্লা গালাবাল মুহাররিম। শিন নুন দ্বারা উদ্দেশ্য আল আশবাহ নাওয়ায়ের। যদি মুহাররিম এবং মুবিহ হারামকারী এবং বৈধকারী উভয়টা একত্রিত হয় তখন হারামকারীটা কিভাবে প্রাধান্য পাবে? অর্থাৎ উভয় দিকে যদি দলিল থাকে এবং উভয় দিকের দলিলের মাধ্যমে যদি তানাকুজ হয়, তাআরুজ যদি হয় তখন হারাম হওয়াটা কি প্রাধান্য পাবে? একটা যদি হারাম হয়, এক দলিলের মাধ্যমে যদি হারাম হয়, আরেক দলিলের মধ্যে যদি হারাম হয়, তাহলে হারামটাই কি প্রাধান্য পাবে? এই বিষয়ে কায়দা ইতিপূর্বে গিয়েছে। 286 নম্বর কায়দা মা সাবাতা বিজামানিন ইউহকামু বিবাকাইহি মা লাম ইউজাদ দালিলুন বিখিলাফিহি। মিম জিম দ্বারা উদ্দেশ্য মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। যেটা পূর্ব থেকেই সাব্যস্ত সেটারই হুকুম দেওয়া হবে, সেটাই হুকুম হিসেবে বিবেচ্য হবে যতক্ষণ না এর বিপরীত কোনো দলিল না পাওয়া যাবে। এর বিপরীত যদি দলিল পাওয়া যায় তাহলে দলিলের উপর আমল করা হবে, কিন্তু বিপরীত যদি দলিল না পাওয়া যায় তাহলে পূর্ব থেকে যেটা বিবেচ্য, পূর্বে যেভাবে ছিল সেটার উপরই হুকুম দেওয়া হবে। অর্থাৎ মাসাবাদা বিজামানিন তার উদ্দেশ্য হলো যে ইস্তেসহাবের উপর, তার আগের অবস্থার উপর। তেরূপ কায়দা ইতিপূর্বে গিয়েছে। হাসিয়ার মধ্যে বলা হচ্ছে যে 31 নম্বর কায়দা হুবহু এরূপ। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জেনেছি যে 31 নম্বর কায়দা হলো আল আসলু বাকাউ মা কানা আলা মা কানা। যে আসল হলো পূর্বে যেমনটা ছিল তেমনটা, এর উপর ভিত্তি করে অনেক ফুরুই মাসালা বের হয়। তন্মধ্যে একটি উদাহরণ দেওয়া হচ্ছে, কেউ যদি কোনো জিনিসের মালিক হয় ওয়ারাসাতের মাধ্যমে অথবা ক্রয়ের মাধ্যমে অথবা তার কাছে থাকার মাধ্যমে, তার দখলে থাকার মাধ্যমে দীর্ঘ সময় ধরে, এরপরে যদি কেউ দাবি করে না এটার মালিক আমি, যে ব্যক্তির দখলে আছে সেটার মালিক না, যে দাবি করছে তার দাবি শোনা হবে না যদি তার কাছে দলিল না থাকে। তবে যদি সে দলিল নিয়ে আসতে পারে তাহলে তার দলিলকে প্রাধান্য দেওয়া হবে, দলিলের উপর আমল করা হবে। এটাই 286 নম্বর কায়দা মা সাবাতা বিজামানিন ইউহকামু বিবাকাইহি মা লাম ইউজাদ দালিলুন বিখিলাফিহি। যেটা জামানার প্রেক্ষাপটে সাব্যস্ত হয়েছে সেটার উপরই হুকুম দেওয়া হবে যদি এর বিপরীত দলিল না পাওয়া যায়। 287 নম্বর কায়দা হচ্ছে মা সাবাতা বিয়াকিনিন লা ইয়ারতাফিউ ইল্লা বিয়াকিনিন। যেটা ইয়াকিনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, ইয়াকিনের কারণে সাব্যস্ত হয়েছে, সেটা ইয়াকিন ছাড়া সেটা দূরীভূত হবে না। ইয়াকিনের মাধ্যমেই দূরীভূত হবে, ইয়াকিন ছাড়া দূরীভূত হবে না। শিন নুন দ্বারা উদ্দেশ্য হলো আল আশবাহ ওয়ান নাযায়ের। এই কিতাব থেকে এই কায়দা ও মূলনীতি গ্রহণ করা হয়েছে। যে মুলতাকাতের মধ্যে এসেছে, যদি কারো জীবনে কোনো নামাজ ফৌত না হয়, এমন অবস্থায় সে যদি চায় তার জীবনের কাজা নামাজগুলো আদায় করতে, তাহলে তার জন্য কি করতে পারবে না? সেটা কাজা নামাজ আদায় করতে পারবে না, আদায় করা উচিত হবে না, বরং সেটা কি হবে? তার জন্য মাকরুহ হবে, তার জন্য এটা বৈধ হবে না। আর যদি তার জন্য গালেব হয় যে কোনো নামাজ হয়তো তার তহারতের কারণে, তহারতের ত্রুটির কারণে নামাজ ফাসেদ হয়ে গিয়েছে, অথবা নামাজের যে শর্ত শারায়াতগুলো ছিল সেগুলো পরিপূর্ণভাবে আদায় করে নাই, এটা যদি জন্যে গালেব হয় তাহলে সে কি করতে পারবে? তার পূর্বের নামাজ কাজা করতে পারবে। তবে যদি জন্যে গালেব না হয়, যদি আদায় করে তা মাকরুহ হবে। অনুরূপভাবে তার যতটুকু জন্যে গালেব হয়েছে ততটুকুর বেশি আদায় করা মাকরুহ হবে। এটাই বলা হয়েছে যে মা সাবাতা বিয়াকিনিন, যেটা ইয়াকিনের মাধ্যমে সাব্যস্ত, সেটা ইয়াকিন ছাড়া সেটা দূর হবে না, ইয়াকিনের মাধ্যমে বা জন্যে গালেবের মাধ্যমেই কি দূর হবে। 288 নম্বর কায়দা হচ্ছে মা সাবাতা আলা খিলাফিল কিয়াস
ফাগাইরুহু লা ইউকাসু আলাই, যেটা খেলাফে কিয়াস সাব্যস্ত হয়েছে সেটা খেলাফে কিয়াস ব্যতীত, খেলাফে কিয়াস যেটা সাব্যস্ত হয়েছে সেটার উপর আর কিয়াস করা হবে না, সেটার উপর কিয়াস করে অন্য কোনো হুকুম বের করা হবে না। উদাহরণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একক সাক্ষ্যকে কবুল করেছেন, গ্রহণ করেছেন। আবু দাউদের হাদিস, কিন্তু একক সাক্ষীকে কবুল করা এটা খেলাফে কিয়াস। ফলে এটা যেই জায়গায় রাসূল গ্রহণ করেছেন সে স্থানে সম্পৃক্ত হবে, অন্য জায়গায় সেটা গ্রহণ করা হবে না। কেননা কোরআনের নস হলো ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিন রিজালিকুম, যে তোমরা পুরুষদের মধ্য থেকে দুজন সাক্ষী রাখো। যেহেতু এখানে কায়দায় কুল্লিয়া হচ্ছে দুজন রাখা, সেই জায়গার মধ্যে রাসূলের কোনো নির্দিষ্ট জায়গায় একক সাক্ষী গ্রহণ করেছেন, সেটার উপর ভিত্তি করে একক সাক্ষীর ভিত্তিতে কোনো ফয়সালা করা যাবে না, একক সাক্ষী গ্রহণযোগ্য হবে না। তো হুযাইমা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া পছন্দ হয়েছিল। ঘোড়া পছন্দ হওয়ার প্রেক্ষিতে তিনি ওই বেদুইনের কাছ থেকে ঘোড়াটি ক্রয় করলেন। ক্রয় করার পরে তিনি বললেন, তুমি দাঁড়াও, আমি মূল্য নিয়ে আসছি, সামান নিয়ে আসছি। আস্তে আস্তে এমন সময় আরেকজন ব্যক্তি তাকে প্ররোচনা দিয়ে সে ক্রয় করতে চাইল। রাসূল যখন আসলেন এবং বললেন যে আমি তো তোমার কাছ থেকে এটা ক্রয় করেছি, তখন সে বলল যে আপনার তো সাক্ষী নাই। এর প্রেক্ষিতে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিলেন যে এটা রাসূল ক্রয় করেছে। এর প্রেক্ষিতে কি রাসূল সেই ঘোড়া ক্রয় করলেন এবং হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি তো দেখোনি, তাহলে কিভাবে তুমি সাক্ষ্য দিলে? তখন হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি জান্নাত জাহান্নাম সহ আরো গায়েবী বিষয়ে যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন সেগুলো আমি দেখিনি, আপনার কথার উপর সাক্ষ্য দিচ্ছি। তাহলে এই দুনিয়ার বিষয় তো অবতরিকা আওলা, যে আপনি এই বিষয়ে কি করবেন না, মিথ্যা বলবেন না, আপনার বিশ্বাসের উপর আমি সাক্ষ্য দিয়েছি। তো এখানে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক সাক্ষ্য গ্রহণ করাটা এটা রাসূলের জন্য খুসুসিয়ত হিসেবে বিবেচ্য হবে, অন্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এর প্রেক্ষিতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের বিষয়ে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে লিখিত কোরআনের আয়াত তিনি একক ব্যক্তি হিসেবে গ্রহণ করেছেন, কেননা তার একা সাক্ষী দেওয়াটাকে দুজনের স্থলাভিষিক্ত বা কায়মুকাম করেছেন। তো আমরা 288 নম্বর কায়দা পাচ্ছি, মা সাবাতা আলা খিলাফিল কিয়াস ফাগাইরুহু লা ইউকাসু আলাই, যেটা খেলাফে কিয়াস সাব্যস্ত হয়েছে সেটার উপর আর কিয়াস করা যাবে না, কিয়াস করা বৈধ হবে না। 289 নম্বর কায়দা, মা সাবাতা ইয়াকুনু বাকিয়ান মা লাম ইউজাদিদ দালিলুল মুজিল, যেটা সাব্যস্ত হয়েছে, মা সাবাতা ইয়াকুনু বাকিয়ান, যেটা সাব্যস্ত হয়েছে সেটা কি বাকি থাকবে যতক্ষণ না পর্যন্ত সেই দলিল দূর করার বা সেই অবস্থা দূর করার দলিল না পাওয়া যায়। তো এই কায়দা 286 নম্বর কায়দার মধ্যে গিয়েছে। উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, যদি কোনো হারবি ব্যক্তি দারুল হরবের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে, কোনো কাফের যদি দারুল হরবের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে, এমত অবস্থায় তার যদি ছোট ছোট সন্তান থাকে, তাহলে ওই হারবি ব্যক্তির অনুগামী হিসাবে ওই ছোট ছোট সন্তানগুলো মুসলমান হিসাবে গণ্য হবে। এখন যদি সে ওই হারবিদেরকে নিয়ে, হারবি ব্যক্তি মুসলমান হয়েছে, যে সে যদি তার সন্তানদেরকে নিয়ে মুসলমান দেশে প্রবেশ করে, তাহলে তার সন্তানদেরকে মুসলমান হিসেবে গণ্য করা হবে যতক্ষণ না এর বিপরীত কোনো দলিল পাওয়া যায়। এটাই 289 নম্বর কায়দা, মা সাবাতা ইয়াকুনু বাকিয়ান মা লাম ইউজাদিদ দালিলুল মুজিল, যে যা সাব্যস্ত হয়েছে তা বাকি থাকবে যতক্ষণ না এর বিপরীত বা মুজিল দলিল পাওয়া যাবে। 290 নম্বর কায়দা, মা জাআ লি উযরিন বাতালা বিজাওয়ালি, যেটা উজরের কারণে যে বিধান এসেছে সেই উজর চলে যাওয়ার মাধ্যমে সেই বিধানও বাতিল হয়ে যাবে। মিম জিম দ্বার উদ্দেশ্য মাজাল্লাতুল আহকামিল আদলিয়া থেকে এই কায়দা নেওয়া হয়েছে। যে তায়াম্মুম
এর বিধান আসে পানি ব্যবহারের অক্ষমতার কারণে, পানি না পাওয়া গেলে বা ব্যবহার করতে যদি অক্ষম হয়। এখন যদি পানি পাওয়া যায় বা পানি ব্যবহারের সক্ষমতা চলে আসে, তাহলে তায়াম্মুম বাতিল হয়ে যাবে, উযু করতে হবে। অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয়ে যায় তাহলে তার তায়াম্মুম বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে কেউ যদি ঠান্ডার কারণে তায়াম্মুম করে যদি গরম চলে আসে বা তার ঠান্ডার যে বয়ে চলে যায়, তাহলে তাকে উযু করতে হবে। এটাই 290 নম্বর কায়দা, মা জা আলি উযরিন বাতলা বিজাওয়ালি, যেটা উযরের কারণে এসেছে সেটা উযর চলে যাওয়ার মাধ্যমে সেটা বাতিল হয়ে যাবে। 291 নম্বর কায়দা হচ্ছে মা হারুমা আখযুহু ওয়া হারুমা ইয়াতাউহু, যেটা গ্রহণ করা হারাম সেটা দেওয়াও হারাম। যেটা গ্রহণ করা হারাম সেটা দেওয়াও হারাম। সিন্নুন দ্বারা উদ্দেশ্য আল আশবা ওয়ান নাযায়ের, যেমন সুদ খাওয়া যেমন হারাম, সুদের যে অতিরিক্ত টাকা এটা যেমন গ্রহণ করা যেমন হারাম, তেমনিভাবে সুদ দেওয়াও হারাম। এমনিভাবে বেবিচারিণীর মোহর বা উজরত গ্রহণ করা যেমন হারাম, তেমনিভাবে বেবিচারিণীকে উজরত দেওয়াও হারাম। কাহেনের মিষ্টি বা কাহেনের যে মিষ্টির যে বিনিময়, সেই বিনিময় নেওয়া যেমন হারাম, তেমনিভাবে মিষ্টির বিনিময় দেওয়া বা মিষ্টি খাওয়াও হারাম। ঘুষ খাওয়া যেমন হারাম, তেমনিভাবে ঘুষ দেওয়াও হারাম। এমনিভাবে বিলাপকারিণী মহিলাদের বিনিময় নেওয়া যেমন হারাম, তেমনিভাবে বিলাপকারিণী মহিলাদেরকে বিনিময় দেওয়াও হারাম। গায়িকাদের বাদ্যযন্ত্র যারা বাজায় জামের, তাদের বিনিময় গ্রহণ করা যেমন হারাম, ঠিক তেমনিভাবে তাদেরকে বিনিময় দেওয়াও হারাম, তবে নির্দিষ্ট কিছু মাসআলা ব্যতীত। যদি ঘুষ দেওয়া হয়, যে ঘুষ গ্রহণ করা যেমন হারাম ঠিক দেওয়া হারাম, কিন্তু ঘুষ যদি দেওয়া হয় তার নিজের মাল রক্ষা করার জন্য অথবা নিজের জান রক্ষা করার জন্য তখন বৈধ। এমনিভাবে যে বন্দিকে মুক্তি করা অথবা যে নিজের উপর বই করে সেই বই থেকে বাঁচার জন্য ঘুষ দেওয়া বৈধ হবে। এটাই হলো 291 নম্বর কায়দা, মা হারুমা আখযুহু হারুমা ইয়াতাহু, যেটা গ্রহণ করা হারাম সেটা মা হারুমা আখযুহু, যেটা গ্রহণ করা হারাম সেটা দেওয়াও হারাম। 292 নম্বর কায়দা, মা হারুমা ফিআলুহু হারুমা তলাবুহু, যেটা করা হারাম সেই কাজটা চাওয়াও হারাম। যে কাজটা নিজে করতে পারবে না সেই কাজটা ওনার কাছ থেকে আদায়ও করা যাবে না। উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে মিথ্যা কসম করা কি হারাম, তেমনিভাবে মিথ্যা কসম কারো কাছে চাওয়াও হারাম। কিন্তু মুদ্দাই বা দাবি যে করছে, মুদ্দাই বা বাদী যে দাবি করছে, সে তো জানে যে সে যেটা দাবি করছে সেটা সত্য। এখন যদি সে বাইয়িনা না আনতে পারে, এমত অবস্থায় মুদ্দা আলাই বিবাদীর নিকট কসম চাওয়া, অর্থাৎ সে যদি কসম করে তাহলে তো সে মিথ্যা কসমই করবে, যেহেতু সে নিজে জানে যে সে নিজে সত্য, সে হকের উপর আছে। এমত অবস্থায় তার কাছে সাক্ষ্য চাওয়া মানে হলো মিথ্যা সাক্ষ্য চাওয়া। তো এই মিথ্যা সাক্ষ্য চাওয়াটা হালাল, যদিও মিথ্যা সাক্ষ্য দেওয়াটা হারাম। এই জায়গার মধ্যে কি ইস্তেসনা, যাতে করে সে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানায়। তো এটাই হলো 292 নম্বর কায়দা, মা হারুমা ফিআলুহু হারুমা তলাবু, যেই কর্ম হারাম সেই কর্ম চাওয়া হারাম, তবে দুই জায়গা ব্যতীত। 293 নম্বর কায়দা হচ্ছে মা হাসলা বিসাবাবিন খাবিসিন ফাসসাবিলু রাদ্দুহু, যেটা মন্দ কোনো কারণে মন্দভাবে উপার্জন হয়েছে সেটার পন্থা হলো ফিরিয়ে দেওয়া, রদ্দুহু ফাসসাবিলু রাদ্দুহু, সেটাকে ফিরিয়ে দেওয়া কি উত্তম, ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। সিন ইয়া র দ্বারা উদ্দেশ্য শরৎ সিরাজুল কাবির থেকে এই মূলনীতি বা কায়দা গ্রহণ করা হয়েছে। এখন যদি কোনো গায়িকা যদি কোনো উপার্জন করে, তাহলে এই গায়িকার উপার্জন হয়ে যাবে মাকসুবের মতো, অর্থাৎ গোসবকৃত মালের মতো, সেটা তার জন্য গ্রহণ করা হারাম হবে না। তাহলে সে সেটাকে কি করতে হবে, তাকে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে না দিতে পারলে সওয়াবের নিয়ত ব্যতীত দান করে দিতে হবে। অনুরূপভাবে জুলুম করার মাধ্যমে
জুলুম করার মাধ্যমে, রিশওয়াতের মাধ্যমে যদি কোনো কিছু নেয় অথবা সুদ যদি গ্রহণ করে ব্যাংক থেকে, সেটা সওয়াবের নিয়ত ছাড়া কি করে দিতে হবে? দান করে দিতে হবে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তির উপার্জন যদি হয়, যে ঘুষ সুদ যদি উপার্জন হয়, এমত অবস্থায় সে যদি মারা যায়, তার উত্তরাধিকারীরা সেটা গ্রহণ করতে পারবে না। উত্তরাধিকারীরা সেটা তার মালিকের নিকট ফিরিয়ে দিবে, মালিকদের নিকট, যদি তাদেরকে চিনতে পারে। অন্যথায় সওয়াবের নিয়ত ব্যতীত দান করে দিতে হবে। সওয়াবের নিয়ত ব্যতীত গরিবদের মাঝে দান করে দিতে হবে, তাদের গ্রহণ করা বৈধ হবে না। এটা হলো 293 নম্বর কায়দা, মা হাসলা বিসাবাবিন খবিসিন ফাসাবিলু রদ্দুহু। যেটা খবিস ভাবে, মন্দভাবে উপার্জন হয়েছে, তার পন্থা হলো কি করে দেওয়া? রদ করে দেওয়া, ফিরিয়ে দেওয়া, মালিককে দিয়ে দেওয়া। 294 নম্বর কায়দা হচ্ছে মা রাওয়াহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানান। যেটাকে মুসলমানরা উত্তম মনে করে সেটা আল্লাহ তাআলার নিকটও উত্তম। ফলে যদি গোড়ার উপর কোনো ফিতা বাঁধে, কোনো ধরনের কোনো কিছু লাগায় যুদ্ধের ময়দানে, ঠিক আছে, তো যুদ্ধ ছাড়া, সেটা কি হবে? বৈধ হবে। বৈধ হবে, কেননা মা রাওয়াহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানান। আশবানাজের মধ্যে এসেছে যে মা রাওয়াহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। এটা মূলত হাদিস না, বরং এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মওকুফ কওল, যেটাকে ইমাম আহমদ তার মুসনাদের মধ্যে তাখরিজ করেছেন। এটি হলো 294 নম্বর কায়দা, মা রাওয়াহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। সিনিয়র ওয়াদার উদ্দেশ্য হলো শুরুত সিয়ারুল কাবির। 295 নম্বর কায়দা হচ্ছে মা ফি জিম্মাতি লা ইয়াতাআয়ানু ইল্লা বিকবজিন। যেটা জিম্মায় রয়েছে, যেটা পাওনা রয়েছে, সেটা নির্ধারিত হবে একমাত্র কবজের মাধ্যমে। কবজ ব্যতীত সেটা নির্ধারিত হবে না। শিন্নন্দার উদ্দেশ্য হলো আল আশবাহ ওয়ান নাযায়ের। আল আশবাহ ওয়ান নাযায়ের থেকে এই কায়দা বা মূলনীতি গ্রহণ করা হয়েছে। দুই ব্যক্তির সমন্বিত যদি ঋণ থাকে কোনো ব্যক্তির নিকট, এমত অবস্থায় কোনো ব্যক্তি যদি এককভাবে গ্রহণ করে, তাহলে তার কাছে, অর্থাৎ এই যে ব্যক্তি গ্রহণ করেছে তার কাছ থেকে সে গ্রহণ করতে পারবে। সেটাই বলা হচ্ছে 295 নম্বর কায়দা, মা ফি জিম্মাতি লা ইয়াতাআয়ানু ইল্লা বিকবজিন। যেটা জিম্মায় রয়েছে সেটা কবজ ব্যতীত কি হবে না? নির্দিষ্ট হবে না। শিন্নন্দার উদ্দেশ্য আল আশবাহ ওয়ান নাযায়ের। 296 নম্বর কায়দা হচ্ছে মা কানা সাবিতান ফাইন্নাহু ইয়াবকি বিবাকাই বাদি আসারিহি ওয়ালা ইয়ারতাফিউ ইল্লা বিইতিরাজি মানান ওয়া হুয়া মিসলুহু। সিনিয়র সিয়ার শুরুত সিয়ারুল কাবির থেকে এই কায়দা মূলনীতি গ্রহণ করা হয়েছে। অর্থাৎ যেটা সাব্যস্ত হয়েছে, যেটা নির্ধারিত হয়েছে, সেটা ওই হুকুমই থাকবে তার কতক আসারের সাথে, এবং সেই হুকুম রহিত হবে না, সেই হুকুম বাকি থাকবে যতক্ষণ না অনুরূপ আরেকটি কি হুকুম আসে, অনুরূপ আরেকটি হুকুম বাকি থাকে। যদি দারুল হরবের মধ্যে কোনো ভূমি থাকে, দারুল হরবের কাফেরদের হাতে যদি কোনো জমি থাকে, সেটা দারুল ইসলামে গণ্য হবে না। সেটার মধ্যে যদি কাফেরদের নিদর্শন বা তাদের কর্তৃত্ব থেকে যায়। তবে যদি মুসলিম ইমাম অর্থাৎ আমিরুল মুসলিমের আদেশে যদি মুসলমানরা সেখান থেকে ঘাস টাস কাটে, সেখান থেকে কোনো কিছু কাটে, তাহলে সেটা মালে গনিমত হিসেবে গণ্য হবে, ফাই হিসেবে গণ্য হবে। এটাই হলো 296 নম্বর কায়দা, মা কানা সাবিতান ফাইন্নাহু ইয়াবকি বিবাকাই বাদি আসারিহি। যেটা সাব্যস্ত হয়েছে সেটা বাকি থাকবে তার আসার অনুযায়ী, কতক আসার অনুযায়ী। সেটা দুর্বৃত হবে না কোনো ধরনের এতরাজের মাধ্যমে, কোনো ধরনের বিষয়ের মাধ্যমে, যতক্ষণ না তার অনুরূপ আরেকটি বিষয় পাওয়া যায়। 297 নম্বর কায়দা। 297 নম্বর কায়দা হচ্ছে মা কানা আলা ওয়াজহি তাবাররুই ইয়াস্তাউই ফিহিল ওয়ালি ওয়াল ফাকির। যেটা মানফাত হিসেবে দান করা হয়েছে, সেটার ক্ষেত্রে ধনী এবং গরিব সবাই কি থাকবে? সমান থাকবে। সেটার মধ্যে উভয়জন সমান হয়ে থাকবে। যেটা তাবাররু হিসেবে দেওয়া হয়েছে, যেটা সাধারণ হিসেবে দান এসেছে, যেটা মানফাতের দান হিসেবে দেওয়া হয়েছে, যেটা মানফাতের দান হিসেবে এসেছে, সেটার মধ্যে ধনী এবং গরিব সবাই সমান হবে, কেউ পার্থক্য হবে না, সবাই ব্যবহার করবে।
যেটা মানফাতের দান হিসেবে এসেছে সেটার মধ্যে ধনী এবং গরিব সবাই সমান হবে, কারো পার্থক্য হবে না। কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদের জন্য ঘোড়া দান করে, সেই ঘোড়া ধনী এবং গরিব উভয় যুদ্ধে ব্যবহার করতে পারবে। এমনিভাবে কুয়া থেকে পানি ব্যবহার করার জন্য অক্ষ করা হয়, সেটার মধ্যে ধনী গরিব সবাই কি করতে পারবে, পানি পান করতে পারবে। অনুরূপভাবে কোনো মুসাফিরখানা যদি দেওয়া হয়, সেটার মধ্যে ধনী গরিব সবাই ব্যবহার করতে পারবে। এমনিভাবে কোনো কবরস্থান যদি দেওয়া হয়, সেই কবরস্থানের মধ্যে ধনী গরিব সবাইকে দাফন করা যাবে। 298 নম্বর কায়দা। 298 নম্বর কায়দা হচ্ছে মা ইউতানা আলা সামাই লা ইয়াসবুতু হুকমুহু মা লাম ইয়াসমা। যে হুকুমের ভিত্তি হলো শ্রবণের উপর, সেটা সাব্যস্ত হবে না যতক্ষণ না পর্যন্ত সে শুনেছে। যেই বিষয়ের হুকুম শ্রবণের উপর, সেটা সাব্যস্ত হবে না কোনোভাবেই শ্রবণ ব্যতীত। অর্থাৎ শ্রবণ করলেই সেই বিধান আসবে, না হলে সেই বিধান সাব্যস্ত হবে না। উদাহরণ হিসেবে বলা হয়েছে, যদি মুজাহিদরা যুদ্ধের মধ্যে যায়, এমত অবস্থায় আমিরুল মুজাহিদিন যদি একদিন অতিবাহিত হওয়ার পর নির্দেশ দেয় যে আমরা আর যুদ্ধে যাচ্ছি না, আমরা আবার দারুল ইসলামে ফিরে যাচ্ছি, তাহলে যে সমস্ত সৈন্যরা শুনল না, তারা যদি কসর করে, তাহলে তাদের কসর সহি বলে গণ্য হবে। কেননা এই বিধানটা ছিল তাদের শ্রবণের উপর, যেহেতু তারা শ্রবণ করে নাই, সেই হিসাবে তাদের উপর বিধান সাব্যস্ত হবে না। এটাই হলো 298 নম্বর কায়দা, মা ইউতানা আলা সামাই লা ইয়াসবুতু হুকমুহু মা লাম ইয়াসমা। যেটার ভিত্তি শ্রবণের উপর, সেটা শ্রবণ না করলে সেটার বিধান সাব্যস্ত হবে না। 299 নম্বর কায়দা হচ্ছে মা ইয়ামতাদ্দু ফালি দাওয়ামিহি হুকমুল ইবতিদা ওয়া ইল্লা ফালা। যেটা সর্বদাই থাকে, সেটা কি হয় না, সাধারণত রহিত হয় না, সে জায়গার মধ্যে ইবতিদার হুকুম দেওয়া হবে, অর্থাৎ সেটা শুরু হওয়ার হুকুম দেওয়া হবে। আর যদি সেটা সর্বদা থাকে না, এমন যদি অবস্থা হয়, তাহলে সেটা শুরু হলেই শুরু হুকুম দেওয়া হবে, অন্যথায় শুরু হুকুম দেওয়া হবে না। অর্থাৎ যে অবস্থা সর্বদা পাওয়া যায়, সেটাকে ইবতিদার হুকুম দেওয়া হবে। আর যেই অবস্থার শুরু পাওয়া যায়, সেই অবস্থার শুরু হলেই শুরু হুকুম দেওয়া হবে। ফলে কেউ যদি কারো স্ত্রীকে তালাক দেয় যে তুমি সুস্থ হলে তালাক, তাহলে সেই স্ত্রী তৎক্ষণাৎ তালাক হয়ে যাবে। আর যদি বলে তার হায়াতগ্রস্ত অবস্থা, আর যদি বলে তুমি যদি হায়াতগ্রস্ত হবে তখন তুমি তালাক, তখন সে হায়াজ হলে তালাক হবে। আর অনুরূপভাবে হায়াজগ্রস্ত অবস্থায় যদি স্ত্রীকে বলে তুমি যদি হায়াজগ্রস্ত হও তাহলে তালাক, তাহলে দ্বিতীয়বার যখন হায়াজ হবে তখন সে মুতাল্লাকা হবে। অনুরূপভাবে অসুস্থ অবস্থায় যদি স্বামী বলে তুমি যদি আবার অসুস্থ হও তাহলে তুমি তালাক, তাহলে সে যখন দ্বিতীয়বার অসুস্থ হবে তখন তার তালাক পতিত হবে। এটি হলো 299 নম্বর কায়দা, মা ইয়ামতাদ্দু ফালি দাওয়ামিহি হুকমুল ইবতিদা। যেটা কি সর্বদা অব্যাহত থাকে, তার দাওয়ামের কারণে সেটাকে ইবতিদার হুকুম দেওয়া হবে। আর যেটা সর্বদা পাওয়া যায় না, সেটা শুরু পাওয়া গেলেই শুরু হুকুম দেওয়া হবে, অন্যথায় শুরু হুকুম দেওয়া হবে না। আচ্ছা, 300 নম্বর কায়দা হচ্ছে মালুল মুসলিমিনা লা ইয়াসিরু গানিমাতান লিল মুসলিমিনা বিহালিন। যে মুসলমানদের মাল মুসলমানদের জন্য কখনোই গনিমতের মাল হিসাবে গণ্য হয় না, গণ্য হবে না কোনো অবস্থায়। সিয়ার দ্বারা উদ্দেশ্য সরু সিয়ারুল কাবির। এর উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সিফিন যুদ্ধের সময় একজন বন্দীকে নিয়ে আসা হলো। তো ওই মুসলমান বলল যে আপনি আমাকে হত্যা করবেন না, হত্যা করেন না। এর প্রেক্ষিতে তিনি বললেন যে আমি কি করব না, তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এবং তিনি তার হাতিয়ারগুলোকে অন্যদেরকে দিয়ে দিলেন, যাতে করে তার পক্ষ কি হয়, শক্তিশালী হয়, যাতে করে শত্রুদের উপর শক্তিশালী হয়। এরপর যখন যুদ্ধ থেমে গেল, তখন তাদের হাতিয়ারকে যদি জীবিত যারা ছিলেন তাদের কাছে ফিরিয়ে দিয়েছেন, আর যারা মারা গিয়েছেন তাদের ওয়ারাসাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। এই তাবিলের ভিত্তিতে সাহাবী থেকে বর্ণিত রয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমানদের মালগুলোকে, ঠিক আছে, জঙ্গে যে জামাল রয়েছে সেই জঙ্গে জামালের মধ্যেও কি মুসলমানদের মালগুলোকে তিনি গনিমতের মাল হিসেবে গণ্য করে নাই। তো এই মূলনীতির ভিত্তিতে ধরে নেওয়া হয়েছে মালুল মুসলিমিনা লা ইয়াসিরু গানিমাতান লিল মুসলিমিনা বিহালিন। যে মুসলমান যদি ঝগড়া হয়, কখনো মুসলমানের মাল মুসলমানের কি হয় না, গনিমত হয় না।
এটি হলো 300 নম্বর কায়দা। তাহলে আমরা এখানে 300 নম্বর কায়দা পর্যন্ত আমরা আলোচনা করে ফেলেছি। সামনের দর্শে আমরা বাকি যে কায়দাগুলো আছে সেই কায়দাগুলো নিয়ে আলোচনা করব। আর মাত্র 126টি কায়দা রয়েছে, অল্প কায়দা রয়েছে, বেশিরভাগই মুরাদিফ কায়দা। তারপর আমরা শেষ করার নিয়তে সবগুলো কায়দা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة